আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় রামেন পাক করি। প্রথমে আমি এখানে 2টা রামেন নিয়ে নিয়েছি। 2টা রামেনকে এখন আমি কেটে নিচ্ছি। দেখো, রামেনের প্যাকেটের ভিতরে ছোট ছোট 2টা করে 4টা প্যাকেট বের হয়েছে। দেখো, আমি এখান থেকে একটা প্যাকেটকে ছিললাম আর প্যাকেটের ভিতরে মশলা তার সাথে আছে। এবার আমি ছোট ছোট করে টমেটো একটা, ক্যাপসিকাম একটা, তার সাথে গাজর একটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে কিছু পরিমাণ পানি ফুটিয়ে নিলাম। তার ভিতরে আমি রামেনের 4টা নুডলস দিয়ে দিলাম। কিছুক্ষণ নুডলসটা যখন সিদ্ধ হয়ে এসেছিল তার ভিতরে আমি রামেনের প্যাকেটের সাথে সসটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম সস। পরিমাণ সস দিয়ে হালকা একটু লবণ দিয়ে আমি এবার রেখে দিলাম আরও কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম রামেন প্যাকেটের ভিতরে টেস্টি মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সস আরও কিছুটা। আমার কাছে মনে হয়েছে সসটা একটু কম হয়েছে, তাই আর একটু সস দিয়ে দিলাম। এবার আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস, হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া। মশলার ভিতরে আমি দিয়ে দিলাম গাজরগুলো আমি ছোট ছোট করে কেটেছিলাম। সেই গাজরগুলো এখন আমি দিয়ে দিলাম এই মশলার ভিতরে। একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি গাজরগুলো এখন একটু হালকা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে আমি এখন দিয়ে দিলাম ওই মশলার ভিতরে ক্যাপসিকামগুলো আমি এখন আর একটু মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার যখন এগুলো হালকা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমার বুঝতে হবে যে এগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম আমি টমেটোগুলো আমার যখন তো হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে, আমার সেই মশলার ভিতরে আমি আরেকটু মশলা মিক্স করে নিচ্ছি। এটাকে আমি ডিমগুলোকেও সিদ্ধ করে নিলাম আর এর ভিতরে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি ওই মশলা যেটুকু রয়ে গেছিলো ওই মশলার ভিতরে মাংস, একটু লবণ, সয়া সস দিয়ে আমি আর একটু মাখিয়ে নিলাম। এবার মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মাংসটা চুলার উপরে ভাজার জন্য। মাংসটা যখন আমার একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার জন্য, এই ফাঁকে আমি একটু ডিমগুলোকে দেখো কিভাবে কেটে নিচ্ছি। তোমরাও ডিমগুলোকে এইভাবে কেটে নিবা। ডিমগুলো এইভাবে কেটে নিলে সাজাতে খুব ভালো লাগে। এখন আমি এখানে নিয়েছি সসেস, 3টা সসেসকে আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি। আর যখন আমার মাংসগুলো যে চুলার উপরে রেখেছিলাম না, ওই মাংসগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে ওই মাংসগুলোর পাশ দিয়ে আমি সসেসগুলো ভাজতে দিয়ে দিলাম। যখন আমার সসেসগুলো একটু মিডিয়াম আছে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, দেখো আমার সসেসগুলোর কালারটা কেমন হয়েছে। এর ভিতরে আমি রসুনগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচটাকে ব্লেন্ডার করে এভাবে গুঁড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেলটাকে একটু মিডিয়াম আছে কড়া করে গরম করে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিলাম ওই যে নুডলসটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম না, ওই নুডলসের পাশ দিয়ে এখন আমি নুডলসের সাথে রসুনের বাগারটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো আমার মশলাগুলো আমি কিভাবে সব ভেজে ভেজে সবগুলো এক সাইডে রেখেছি। এখন আমার রামেনটা পাক করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সুন্দর করে রামেনটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। আসলে এই রামেনটা খেতে দারুণ মজা লাগে। এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। দেখো আমার রামেন রান্নাটার কালারটা কত সুন্দর এসেছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না? আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।